আমরা শেরপুরের প্রেসক্লাবের পক্ষ থেকে আপনাদের কাছে আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আপনারা এই মানববন্ধনে আরো যারা অনেক নেতৃবৃন্দ অনেকেই বক্তব্য আমাদের সময় সম্মতের হলে দিতে পারছেন সেখানে আমি প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রফিক মজিদকে। আপনারা বক্তব্য দেওয়ার সময় খেয়াল রাখবেন, ছোট ছোট বাচ্চারা মহিলারা দাঁড়িয়েছে, বক্তব্য যত সংক্ষিপ্ত করবেন তাদের কষ্ট তত কম হবে। এখন বক্তব্য রাখবেন শেরপুর ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের একজন যোদ্ধা যারা আবরাহার রূপর এবং সে বিএনপি নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর জেলা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত শেরপুরের আপামর জনসাধারণের প্রাণের দাবি শেরপুরের উন্নয়ন দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি শেরপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেও আমাদের মানববন্ধনে সবাই মোটামুটি ইয়ে হয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে একবারে পুরোটাই মানে মানববন্ধনের জন্য সবাই দাঁড়াইছে মোটামুটি ভালোভাবে। আমরা উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এটা হচ্ছে হুজুরদের এখানে সংবাদ হচ্ছে। সম্মানিত আহ্বায়ক মামুন সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শেরপুরবাসী তথা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় শেরপুরবাসী, আমরা বিগত দিনে দেখেছি যারা শেরপুরের উন্নয়নের কথা বলার কথা ছিল, শেরপুরবাসীর প্রাণের দাবি নিয়ে কথা বলার কথা ছিল, কিন্তু তারা শেরপুরের উন্নয়নের জন্য কোনো পদক্ষেপ পর্যন্ত নেয়নি। তারা শুধু নিয়েছে যার যার ব্যক্তিগত নিজ প্রতিষ্ঠান কিভাবে বাড়ানো যায়, যার যার ব্যক্তিগত বাসাবাড়ি কত করা যায় সেই সম্পর্কে তারা সেখানে আমাদের শেরপুরে সাধারণ জ্বর আসলেও একটি জ্বরের চিকিৎসার জন্য সেই শুধু মাইনে চলে যেতে হয়। আমাদের প্রাণের দাবি একটি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজ স্যাংশন হওয়ার পরে শুধু 2 জন ব্যক্তির অন্তর্দ্বন্দ্বের জন্য তাদের ইগোর কারণে আমাদের এই মেডিকেল কলেজ শেরপুর থেকে বিতাড়িত হয়ে এখন জামালপুরে প্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা চাই এই প্রেস ক্লাবের উদ্যোগে আমরা যেহেতু শেরপুরবাসী আজকে ঐক্যবদ্ধ, শেরপুরের ধর্ম নির্বিশেষে, শেরপুরের ছাত্র ছাত্রী যুব সমাজ, শেরপুরের মেহনতি মানুষ, শেরপুরের আপামর বৃদ্ধ বনিতা সকলেই আজ ঐক্যবদ্ধ। আমরা প্রেস ক্লাবের উদ্যোগে শেরপুরের উন্নয়নের জন্য এখানে দাঁড়িয়েছি। শেরপুরের প্রেস ক্লাবের মাধ্যমে আমরা এই সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের প্রাণের দাবি শেরপুরের মেডিকেল কলেজ, শেরপুরের একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়, শেরপুরের রেললাইন দিতে হবে। আমরা প্রেস ক্লাবের উদ্যোগে শেরপুরের আন্দোলনের বক্তব্য সংক্ষিপ্ত। এখানে অনেক নেতৃবৃন্দ, অনেক সংগঠন রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল শেরপুর জেলা শাখার পক্ষ থেকে, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।